Hey guys, what's up and welcome back to the video and আমরা আজ কতদিন পর একটা নতুন ভিডিওতে এসেছি। সো আজকের ভিডিও তো টাইটেল দেখে বুঝে গেছো, তো আমরা আজকে টেস্ট করব যে একটা লেজার লাইট দ্বারা কি আগুন জ্বালানো যায়। এবং আমার লেজার লাইটটা অবশ্যই পাওয়ারফুল, যেহেতু এটা আগুন জ্বালানো যাবে বা যে কোনো বেলুন ফাটানো যাবে। সো বেলুন তো আমার কাছে নাই, তো একটা ম্যাচ আছে, ম্যাচ বলতে ম্যাচ বক্স আছে, অনেক ম্যাচ আছে। সো আমরা আগুন জ্বালায় দেখাবো এবং এই রিভিউটাও করব। সো চলুন যাওয়া যাক। সো গাইস, এই বক্সটা মানে এই লেজার লাইটটা আমি দারাজ থেকে কিনছিলাম। সো এই লেজার লাইটটা দেখাবো। তো এটা আনবক্সিং করি, একটু মানে ফিট করি, তারপর পুরোটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো বা আগুন জ্বালিয়ে দেখাবো। সো চলুন খোলা যাক। দিস ইজ দ্য বক্স। সো অন্যান্য যেগুলা রিভিউতে দেখবেন এই বক্সেরগুলা, সো এই বক্সগুলো একটু অন্যরকম হয় অন্যান্য মানে যেগুলো রিভিউ দেয়। সো আমার বক্সটা একটু অন্যরকম। সো আমি দারাজ থেকে একটু স্পেশালি অর্ডার দিয়েছিলাম। সো ফার্স্ট এই বক্সটা দেখে আমার করে জাস্ট মনে হলো যে মনে হয় এটা ফেক হতে পারে। তো পরে যখন আমি ডেসক্রিপশানগুলো দেখি বা দেখি, তো তখন দেখি যে না, এটা অরিজিনাল, যেহেতু এটা আগুন জ্বালাতে পারছে বা করতে পারছে। সো ডেসক্রিপশান অনুযায়ী এটা অরিজিনাল। এবং এটা একটু আমার কালারটা একটু অন্যরকম। অন্যান্য যেগুলো রিভিউতে দেখবেন সেগুলো হচ্ছে ব্ল্যাক কালার, সো আমারটা হচ্ছে রেড কালার। সো একই রকমই দেখি। সো একটা বক্সে আপনি এরকম মানে লেজার লাইটগুলো পাবেন। সো ব্ল্যাক কালারগুলো এরকম লেজার পয়েন্টার হয় এবং এই লেজার পয়েন্টারগুলো বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সো এরকম কোনো লেজার লাইটই নাই যেটি, আমি লেজার লাইট বলছি, লেজার পয়েন্টার আসলে বলে। তো লেজার পয়েন্টার এরকম কোনো লেজার পয়েন্টার নাই যেটা 15 মাইলস পর্যন্ত যেতে পারে। সো এর থেকেও পাওয়ারফুল হয়, কিন্তু ওরকম বাংলাদেশে অ্যাভেলেবল না। সো ওগুলোর প্রাইসও অনেক বেশি। তো আমার এটি নিয়েছিল প্রায় 600 টাকা বাংলাদেশি টাকায়। সো এখানে দেখতে পারেন যে ফোকাস একটু ফেল করছে। সো এইখানে লেখা আছে আর কি। সো গাছ একটু ফোকাসটা একটু ঝামেলা করছে, তবে এখানে লেখা আছে যে আমার এখানকার অন্যান্য এগুলোতে দেখতে পাবেন যে এখানে লেখা থাকে যে 1000 মিলিওয়াট হচ্ছে আউটপুট পাওয়ার। সো আমারটা এখানে আছে হচ্ছে 10,000। সো 1000 দিয়েও আগুন জ্বালানো যায়। সো এটা একটু আমারটা একটু বেশি, তবে চলুন দেখি আগুন জ্বালানো যায় নাকি। আর এটাতে একটা ব্যাটারি পাবেন সাথে, এরকম একটা ব্যাটারি, এবং ব্যাটারিটা হচ্ছে 6800 mAh ব্যাটারি। মানে ভাবেন কতটা পাওয়ারফুল ব্যাটারি এটা। এমনি সাধারণত ফোনে 5000 হয় এবং 6000 mAh এর ব্যাটারি মানে খুব একটা অ্যাভেলেবল না বাজারে, বলতে পাওয়াই যায় না। সো এরকম একটা mAh এর ব্যাটারি আপনারা সাথে পেয়ে যাচ্ছেন। এবং এই ব্যাটারিটা আপনি মনে করেন না যে চার্জ শেষ হয়ে গেলে আমরা কিনা লাগবে, যেহেতু এটা একটি রিচার্জেবল ব্যাটারি দিয়েছেন ওরা। সো ওটার সাথে একটা রিচার্জ করার জন্য ওনারা একটা চার্জারও দিয়েছে। তো এইটাতে ধরেন আপনি মাইনাস প্লাস যেভাবে থাকে ওইটাকে এইভাবে করে টেনে ব্যাটারিটা জাস্ট বসে এইখানে ধরেন এই যে এখানে চার্জার আছে, এইটা জাস্ট এইখানে ধরেন এরকম একটা সকেটে ঢুকিয়ে দেবেন, তাহলে জাস্ট চার্জ হতে থাকবে। সো এইবার হচ্ছে এখানে এটা হচ্ছে এটার পিছনে থেকে ব্যাটারিটা ঢুকানোর পর। সো এটার বিষয়টা আমি এক্সপ্লেন করছি এটা লাগানোর পর। সো এবার একটু মানে লাগানো যাক। তো গাইস, ওটা মানে ফিট করার জন্য উপর থেকে একটা পারফেক্ট অ্যাঙ্গেল পাচ্ছিলাম না। সো এটা আমি এখন এইভাবে মানে লাগাই, তাছাড়া তো আমি মানে পাচ্ছি না। সো তবে এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে এখানে যে এইখানে এইটাতে স্প্রিং অংশটা যেখানে আছে, যেমন এখানে স্প্রিং অংশটা আছে, মানে এইখানে যে মাইনাস অংশটা, সেই মাইনাস অংশটা এখানে ঢুকে যাবে এবং প্লাস অংশটা উপর দিকে হচ্ছে। জাস্ট এভাবে ঘুরিয়ে দিলেন, দিয়ে এই যে ফিট হয়ে গেল এখন। সো এখন চাইলে আপনার যে চাবি দেওয়া থাকবে, এরকম দুইটা চাবি থাকবে। সো এই চাবি দিয়ে জাস্ট এইখানে অন করে দিতে হবে। সো আমি অন করে রেখেছিলাম, তো আমি যার অফ করলাম না। সো এইটা এখন আমরা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এবং আগুনটা একটু পরে জ্বালাই, প্রথমে রিভিউটা শেষ করে নিই, তারপর দেখাচ্ছি।
সো লাইটটা এবার জ্বালানো যাক। সো প্রথমে ইয়েটা অফ করে দিই, লাইটগুলো অফ করে দিই, দেন আপনাদেরকে দেখাই জিনিসটা। সো আপনাদেরকে দেখাই এবার লাইটের ইয়েটা, জাস্ট দেখেন কত পরিমাণ আলো হয় এখানে। এবং এটাকে চাইলে আমি যদি চাই আপনাদেরকে এখনই দেখাচ্ছি। সো গাইস, আমার টেবিল ল্যাম্পটা একটু জ্বালালাম যেহেতু ঘরটা অনেক অন্ধকার হয়ে যাচ্ছিল। সো এবার আপনাদেরকে দেখাই যে এটার কি কি আর বেশি মানে বৈশিষ্ট্য আছে। সো এইটা যখন আপনি লাইটটা জ্বালালে, সো এইটাকে যখন আমি ঘোরাবো তখন দেখেন জাস্ট আনবিলিভেবল। এইটার আপনার লাইটগুলো ঘুরে বিভিন্ন দিকে, এবং আপনার এটা যত ঘোরাতে থাকবেন এই মানে এই সাইডটাতে দেখাই, এই সাইডটাতে যত ঘোরাতে থাকবেন তত আপনার এটা ইয়া হতে থাকবে, লাইট বিভিন্ন রকম চেঞ্জ হবে, বিভিন্ন রকম ইয়া হবে, শেপে পরিণত হবে। সো এটা অনেকে জানে না, আমিও আগে জানতাম না। সো আমি ভাবতাম যে হঠাৎ করে এটা খুললাম, একটা পয়েন্টে করলাম, তো পরে জাস্ট দেখছি যে না, অটো কিভাবে চেঞ্জ হয়ে গেল, অন্যরকম হয়ে গেল, তো সেটা বুঝতাম না। তো এখন আমি বুঝি, মানে আমিও তো কিছু রিভিউ দেখেছি, রিভিউ দেখে তো আপনাদের জন্য একটা সুন্দর রিভিউ বানাতে আমি চলে এসেছি। সো আপনাদের এটা জানা হলো যদি আপনারা বাই চান্স নেন। সো এইবার আসি হচ্ছে ওয়ান পয়েন্ট, যেটা একটা পয়েন্টে যেটা যাচ্ছে। সো এইটা জাস্ট, এটা খুবই সিম্পল, জাস্ট এইটাকে উপরে অংশটা খুলে দিবেন, তাহলে আপনার এটা হয়ে গেল ওয়ান পয়েন্টে। সো এবার দেখুন, জাস্ট দেখুন একটা বিমের মতো ইয়া হয়ে গেছে আলোটা। দেখুন এটা পাওয়ার, জাস্ট কতটা পাওয়ার, জোস। এবং এটা আমি বাইরেও একটু করে দেখাচ্ছি যে বাইরে কেমন লাগে। আমি একটা সাইডের বারান্দায় চলে এসেছি, মারুম উপরের দিকে দেখুন, জাস্ট আলোটা দেখুন, একটা রের মতো চলে যাচ্ছে। এবং এটা অবশ্যই কখনো আপনার আকাশে মারবেন না, এবং আকাশে মারা বলতে আপনি প্লেনে কখনো মারবেন না, প্লেনকে ইয়া করে কখনো মারবেন না। এটা অনেকটা পাওয়ারফুল লাইট। সো এটা এয়ারপোর্ট দ্বারা ইউজ করা হয়, যে কোনো প্লেনকে ইন্ডিকেট করা যে এখানে এয়ারপোর্ট। সো বাই চান্স আপনি যদি কোনো ইয়াতে প্লেনকে দেখেন যার যদি মারেন, তাহলে এটা অনেক সময় ক্র্যাশ ল্যান্ডিংয়ে পরিণত হয়, এবং এটি তো আপনারা কখনোই চান না। সো এটা কখনোই আপনারা করবেন না। আর জাস্ট রেটা দেখুন কতটা ইয়াটা লাগছে রেটা, তাহলে ভাবুন এটা কতটা পাওয়ার। সো এই পাওয়ারের কারণেই তো এই আগুনটা জ্বালাতে আমরা সক্ষম হচ্ছি। সো গাইস, কয়েকটা ওই পাশে ইয়া ছিল, মানে বলতে ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সে কারণে কিছু লোক আমাকে দেখতে পেয়েছে, মানে আমি জাস্ট সরে গেলাম, না হলে বিপদ ছিল, মায়ের পড়তো। সো এবার আমরা আমাদের মেন কাজে চলে আসি। সো আমাদের ভিডিওর মেন পার্টে আমরা এখন চলে আসবো, এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এবং আমরা অনেক দিন বলতে প্রায় অলমোস্ট 2 মাসের পর আমরা ভিডিওতে এসেছি। এবং চলুন এবার আগুনটা জ্বালানো যাক, এবং আপনাদেরকে পদ্ধতিটাও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আপনারা ভাবতে পারেন যে আমার গেঞ্জির কালার কি করে চেঞ্জ হয়ে গেল। আসলে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলছি, আসলে বাসাতে ম্যাচ ছিল না। সো আমরা এখন আমাদের ম্যাচ পেয়ে গেছি। সো আমরা ম্যাচকে রেডি করে ফেলছি, এখন মানে ম্যাচটাকে এইভাবে রাখবো, ম্যাচটাকে যে আমরা আগুনটা জ্বালাবো। সো এবার আপনাদেরকে দেখাবো যে এইটা আগুন জ্বালানোর জন্য আমাদেরকে মানে কিভাবে এটাকে ইউজ করতে হবে। সো যে প্রথম অংশটা আমি খুলে ফেলি, যেটা আমি আবার পরে লাগিয়ে দিয়েছিলাম। সো এই যে একটা রেতে চলে আসলো, পরিণত হলো। সো এই রেটাতে যদি আমি এই ম্যাচটাতে আমি যদি ধরি, কোনোভাবেই এটাতে আগুন ধরবে না, কারণ এইটার আলোটা হচ্ছে মানে ছোট আলো। সো এটাতে যদি আমি আগুন জ্বালাতে চাই, সো আমার এটা বড় আলোতে পরিণত করতে হবে। সো বড় আলোতে পরিণত করতে হলে আমাকে এইখান থেকে এই যে এই অংশটা আছে, এই অংশটাকে আমাদেরকে খুলতে হবে। মানে এইটা একটা অংশ আছে, এখানে ডাবল লেয়ার আছে। সো এই লেয়ারটা খুললে আর একটা লেয়ার থাকে। সো এই লেয়ারটাতে একটা রে হয়ে যাচ্ছে, একটা রে। সো আমি যখন এটাকে খুলবো, সো তখন এটা বড় রেতে পরিণত হবে। আপনারা দেখুন, এই যে
এইটা হয়ে গেছে বড় রে, এটা ঠেকানো মাত্র আগুন ধরবে। সো আপনাদেরকে এই জিনিসটা আমি 4K তো হয়তো দেখাতে পারবো না, কারণ আমি যখন এডিট করি 4K থেকে ওটা 180-তে চলে আসে। সো আমি এটা 4K-তে রেকর্ড করবো এবং আপনাদেরকে দেখাবো। সো চলুন এই আগুনের খেলা দেখা যাক। সো গাইস, আমরা এখন 4K-তে শ্যুট করছি। সো আমরা এইবার আগুনটা জ্বালাবো। সো এইবার দেখি, এই যে দেখুন এইভাবে আছে, কিন্তু জিনিসটা এইভাবে রাখবেন। সো এইবার জাস্ট দেখুন কতটুকু সময়ের মধ্যে, একবারই মানে কি বলবো, ন্যানো সেকেন্ডের মধ্যে আগুনটা জ্বলবে। জাস্ট দেখুন, 3, 2, 1। ও সরি, মানে রেটা ওটাতে লাগেনি। সো এবার আমি ফোকাস করব। এই দেখুন, জাস্ট ফোকাস হচ্ছে না কেন? আমি জাস্ট চমকে উঠছি, মানে এই আগুনটা দেখাতে। আপনাদের কেমন লেগেছে আমি বলতে পারবো না, লাগা মাত্রই দেখছেন মানে আগুন কি, এটা লাগা মাত্র জ্বলে উঠছে। তো গাইজ, আপনাদেরকে এটা দেখালাম কিভাবে আগুন জ্বালাতে হয় এবং টিউটোরিয়াল সহ একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিলাম যে লাইটটা কিভাবে রিভিউ হয়। এবং আপনারা দ্বারা যে জাস্ট যদি সার্চ করেন যে পাওয়ারফুল লেজার লাইটার অর লাইক 1000 mm লেজার লাইটার, সো এটা সার্চ দিলে আপনারা দারাজও পেয়ে যেতে পারেন এইটা। এবং অলওয়েজ ডোন্ট প্লে উইথ ফায়ার। অ্যান্ড এই জিনিসটা ট্রাই বা এই জিনিসটা কেনার ইয়েটা অবশ্যই ছোট মানুষ কেউ কিনবেন না। সো মানে কিনতে পারেন বাট এই আগুনের যে এক্সপেরিমেন্টটা আপনার কেউ মানে ছোট এলডারলি পার্সনদের এটা করাবেন, বাট ছোটরা তোমরা কেউ ট্রাই করতে যেও না। সো আমার বয়স না যে ঠিক আছে, ঠিক না, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।